গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি এই সমস্ত কিছু লিস্টের মধ্যে যা যা ছিল আমি সব রান্না করে দিয়েছি, আর বাবার খাবারটাও কিন্তু ঘরে পাঠিয়ে দিয়েছি। এদিকে পূরবী রূপককে বলে যে, শোনো, তুমি না একটা চাকরির জোগাড় করে নাও, আর যেভাবে আমার নাচের ক্লাস থেকে ইনকাম হচ্ছে তাদের তো আমাদের চারজনের তো হয়েই যাবে, আমরা ঠিক পারবো। এরপর রূপক বলে, ছি পূরবী, তুমি সেই নাচের স্কুলটা কার জন্য খুলতে পেরেছো সেটা একবারও ভেবে দেখেছো? তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? তুমি এতটা বেইমান? আজকে এই পরিবারের খারাপ সময়ে তুমি নিজের কথাটা ভাবছো? তখন পূর্বী বলে, না রূপক, আমি সবার আগে এই বাড়ির কথা ভেবেছিলাম, তাই জন্য বলেছিলাম এইসবে না জড়াতে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এই শুভ আর আদি দুজনে মিলে মোহনা আর তার ভাইয়ের এগেনস্টে ছিল। এইদিকে শুভ যখন আদিকে দেখতে পায় রান্নাঘরে, তখন শুভ খুশি হয়, বলে যে, আমি জানতাম তুমি আমার হেল্প করতে তো আসবেই। তখন আদি বলে, মোহনার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিও। এরপর দেখা যায় যে সবাইকে খেতে বসার কথা বলা হয়। তখন মোহনা বলে যে, হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে বসে পড়ো, কারণ এরকম খাবার আর কদিন জুটবে কে জানে। এরপর দেখা যায় ঋদ্ধি আর সমিত যখন সেখানে বাড়ি ফিরে আসে, তখন তারা বলে যে, না, আমরা কোনো কিছুই জোগাড় করতে পারিনি। আসলে আমাদের দুর্দিনের অবস্থার কথাটা এইভাবে ছড়িয়ে পড়েছে যে কেউ রিস্ক নিয়ে আমাদের পাশে দাঁড়াতে চাইছে না। এরপর দেখা যায় যে মোহনা গিয়ে শুভর জায়গাতে বসে। এরপর রঞ্জনা বলে, এটা তো শুভর জায়গা। তখন মোহনা বলে, ছিল, এখন আজ থেকে এটা আমার জায়গা। আয়ানের পাশে আমি সবসময় থাকবো। আর হ্যাঁ, পুরোনো দিনের কথাগুলো যত তাড়াতাড়ি তোমরা ভুলে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য ভালো হবে, আর এই বাড়িটার জন্য ভালো হবে। এরপর দেখা যায় যে মোহনা বলে যে, খাবারটা সার্ভ করবে কে? তখন শুভ বলে, তুমি যা যা বলেছিলে সব রান্না করা হয়েছে, এর মধ্যে কোনটা খাবে আমি সার্ভ করে দেব। এরপর মোহনা বলে, না আসলে না, আমার ইচ্ছে করছে না এখন এসব খেতে, ভাবছি অনলাইন অর্ডার করব। আচ্ছা আয়ান, আমি আর তুমি ঘরে বসে পিৎজা খাবো, চলো। তখন রূপক রেগে যায়, বলে যে, তোমার যখন অর্ডার করেই খাবার ছিল তাহলে তুমি শুভকে দিয়ে এরকম অবস্থায় ওকে এত খাটটি খাটালে কেন? আর এত খরচ হয়েছে। এরপর মোহনা বলে, তো আর এখন আমার উপর কত খরচ হচ্ছে সেটা নিয়েও আমাকে কথা শুনতে হবে? আর আমার উপর যা খরচ হচ্ছে না সেটা কিন্তু আপনারা এই বাড়িতে থাকতে পারছেন, আর কিছু পেতে গেলে না কিছু খরচ করতে হয়। এরপর এইদিকে দেখা যায় তারা দুজনে ঘরে বসে যখন পিৎজা খাওয়া শেষ হয়, তখন মোহনা আদিকে জিজ্ঞাসা করেছে, আয়ান, তুমি ডিভোর্সটা কবে দিচ্ছ তাহলে? এরপর আদি বলে, না আসলে আমি তো বললাম মোহনা, আমার একটু সময় চাই। তখন মোহনা বলে, হ্যাঁ, কিন্তু আমার বেশি দেরি যেন না হয়ে যায়, নইলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে। আর তুমি তো বলেইছ যে তুমি আমার কথাই এখন থেকে ভাববে আর আমার কথা এখন থেকে শুনবে। এরপর আয়ান যখন আলাদা ঘরে শুতে যায়, তখন মোহনা বলে, ও মা, তুমি তো এই ঘরেই শুবে তাই না? আর আমরা তো এখন থেকে পার্টনার্স। তখন আদি বলে, না মোহনা, আসলে এখন এই বাড়িতে শুভ রয়েছে আর বাকিরাও রয়েছে, তাই এভাবে সবার সামনে একই ঘরে থাকাটা ঠিক নয়। কি ভাববে? তখন মোহনা বলে, তুমি তো শুধুমাত্র আমার কথাটাই ভাববে আয়ান। আয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি শুভর সঙ্গে থাকবো না। আয়ান তার মাকে বলে যে, বাবার শরীরটা কেমন আছে? তখন সেবন্তী বলে, সেই সব জানা তো তোমার কোনো দরকার নেই, তুমি যাও মোহনার সাথে গিয়ে থাকো। আর হ্যাঁ, এই সমস্ত কিছু যা হচ্ছে না তোমার জন্যই হচ্ছে। তুমি শুভর সাথে এতটা অন্যায় করেছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না আদ্রিত। এরপর এইদিকে আদি গিয়ে দেখে যে গেস্ট রুমে শুভ রয়েছে। তখন শুভ বলে, কি কি বলতে এসেছো? কি এখন আমার আর আমার সন্তান নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে? তখন আয়ান বলে, আমি কি সেটা একবারও বলেছি? তখন শুভ বলে, বলতেও পারো, কারণ তোমাকে আমি আর বিশ্বাস করি না। এরপর আদ্রিত বলে, তুমি এখানেই থাকো, আমি চলে যাচ্ছি। এরপর শুভ দরজাটা বন্ধ করে দেয়। আর এইদিকে মোহনা সবটা শুনতে পায়, বলেছে, তার মানে এখনো আয়ান কোনো চালাকি করছে না, কিন্তু আমাকে চোখে চোখে রাখতে হবে।
এরপর আদি স্বামীদের কাছে যায়। তখন স্বামী বলে, বর্দা ভাই তুই এটা কি করে করতে পারিস? আমরা তো তোকে আইডিয়াল ভাবতাম, আর আজকে শুভকে আমরা কি জবাব দেব বলতো? যে মেয়েটা সবকিছু ছেড়ে এখানে তোর পাশে এসে দাঁড়িয়েছিল, আর যে কিনা আমাদের বাড়ির বিপদের সময় ঝাঁপিয়ে পড়েছে সব সময়, তাকে আজ আমরা কি উত্তর দেব তুই একবার বলতে পারছিস? এরপর আদি বলে যে ভাই পারলে আমাকে ক্ষমা করে দিস। এইদিকে মোহনার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর সে ভাবতে লাগে আয়ান আবার শুভর সাথে একসাথে থাকতে গেল না তো। দরজার বাইরে দাঁড়িয়ে কিছু যেন ফুসফুসানি আওয়াজ শুনতে পাচ্ছিল। মোহনা বলে যে এটা শুভ আর আয়ানের গলা নয়তো, তারা হয়তো চুপি চুপি একই ঘরে কথা বলছে।